যেই ছেলেটাকে পিটিয়ে মারা হয়েছে, সম্ভবত তার নাম তোফাজ্জল, আমি যতটুকু দেখলাম, তার বাপ নাই, মা নাই, ভাই বোন নাই, কেউ নাই পৃথিবীতে। পড়াশোনা করতো কলেজে। পরবর্তীতে ভাই ছিল পুলিশের একজন কর্মকর্তা, সে ভাইও মারা গিয়েছে। মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলেছে, পাগল। বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করে সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও সবাই কিন্তু আসল মানুষ না। আমি সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এই কথা বলতেছি না। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র আছে যে ছাত্ররা পুঁথিবিদ্যায় বা পুঁথিগত বিদ্যায় তারা শিক্ষিত হচ্ছে, কিন্তু আসল মনুষ্যত্বের মানুষ হতে পারছে না। এরকম পাবেন শতকরা না হলেও 2-4 জন আছে যারা আসল মানুষ না। আপনাকে বুঝতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করতেছেন, তার মানে কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট যখন জানে যে সে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাকে সমীহ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে যখন জানে যে ছেলেটা বুয়েটে পড়ে, তখন তাকে সমীহ করে। আল্লাহ তো আপনাকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছে, তাহলে সেই ধরনের অ্যাটিটিউড, আচার আচরণ, এটা তো আপনাকে প্রকাশ করতে হবে। আবরার ফাহাদকে এইভাবে মেরে ফেলা হয়েছিল কয়েক বছর আগে, আমরা দেখেছি। কারা? বুয়েটের মতো এরকম মেধাবী বুয়েটিয়ান যারা ছাত্র দাবি করে, অথচ আসলে মনুষ্যত্বের মানুষ হতে পারে নাই। দেখেন, মনুষ্যত্বের মানুষ হওয়ার জন্য, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআনের শিক্ষাটা এটা আমাদের দরকার। একজন মানুষকে এইভাবে আপনি ধরলেন, পাকড়াও করে, তার পেটে ক্ষুধা ছিল, ভাত খাওয়াইলেন, মাছ খাওয়াইলেন, ডাল খাওয়াইলেন, পানি খাওয়াইলেন, খাওয়ায়া তাকে একটু সুখ দিয়ে আবার পিটিয়ে মেরে ফেললেন। শুধু পেটানো হয় নাই, পায়ের উপরে ক্ষত চিহ্ন, বুকের উপরে ক্ষত চিহ্ন, পিঠের উপরে ক্ষত চিহ্ন। মানুষকে এভাবে মারতে পারে? আহা! একটাবার নিজেকে কল্পনা করেন তো, নিজের ভাই বোনকে কল্পনা করেন তো। আর এই মানুষটাকে পিটিয়ে যখন মারা হয়েছে তার কেমন লেগেছে? মানলাম কোন একজন ব্যক্তি চুরি করেছে, খেয়াল করেন, ধরে নিলাম যে একজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের মোবাইল চুরি করছে, আপনি পিটিয়ে মেরে ফেলবেন? ইসলামকে বলছে মেরে ফেলতে? না। কেউ যদি চুরি করে আপনি শাস্তি দিতে চান, আইনের মাধ্যমে শাস্তি দেন। আপনি বিচারালয়ে নিয়ে যান, আদালতে নিয়ে যান, সেখানে গিয়ে শাস্তি দেন। আর ইসলামের শরিয়া কি বলতেছে? চুরি করলে কি মারা ফেলতে বলছে ইসলাম? ইসলাম তো মারা ফেলতে বলে নাই। ইসলাম বলছে কি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি চুরি করে তার হাত কেটে দিতে বলছে, তাও প্রমাণের ভিত্তিতে, শর্তের ভিত্তিতে। একজন চুরি করলে ধরে পিটিয়ে মেরে ফেললেন, এটা তো ইসলাম বলে না আপনাকে ভাই। তাহলে কারা করতেছে এই কাজগুলো? এই কাজগুলো কারা করতেছে? কেন করতেছে? কোথা থেকে করতেছে এই কাজগুলো? কিভাবে করতেছে? এরা কি বোঝে না এগুলো? এই সমস্ত মানুষগুলো যারা এই কাজগুলো করতেছে, মূলত মৌখিকভাবে এবং স্বীকৃতিগতভাবে তারা ছাত্র হলেও এরা মনুষ্যত্বের মানুষ হতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন একটু খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যাকারী কিয়ামতের দিন এমন ভাবে উপস্থিত হবে যে হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর মাথা ধরে রাখবে এবং বলবে, হে রব, আপনি একে প্রশ্ন করুন কেন আমাকে হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জানিয়েছেন, মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহিম ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দালাহু আযাবান মুহিনা। দেখেন, আযাবান আযীমা। কেউ যদি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করলো, মুসলমানকে হত্যা করলো, মানুষকে হত্যা করলো, সে তার আশ্রয়স্থল যেন জাহান্নামকে বানিয়ে নিল। অন্য একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একজন মানুষকে কেউ যদি হত্যা করে অন্যায়ভাবে, সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করে ফেললো, গোটা মুসলিম মিল্লাতকে, মুমিন মিল্লাতকে হত্যা করে ফেললো। তো যারা হত্যা করেছে, বুঝে হোক না বুঝে হোক, অন্যায় তো করেছে। আমি এরকম ঘটনা যাতে করে আর পরবর্তীতে না ঘটে, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহ অন্য বিশ্ববিদ্যালয় আর যুবকরা, আসলে শরীরে রক্ত গরম তো। কিছু মানুষ দেখবেন যখন চোর পিটায়, ও কিন্তু চলে যাচ্ছিল, রিক্সার ওপর থেকে দৌড়ে আসে, যাই দুইটা কিলে আসে, এরকম কিছু লোক পাবেন। যখন মানুষকে মারা হয়, কিছু মানুষ মারতে ফুর্তি পায়, আনন্দ পায় মারার জন্য, কোনো কাজ নাই, কিন্তু ও চলে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে। এখন এই রাস্তায় মানুষ ধরে পিটাইতেছে, কয় দোস্ত একটু দাঁড়ান, ভাই একটু দাঁড়া, আমি এই দুইটা ঘুষি দিয়ে আসি। মানে একটা মজার জিনিস। আপনি কারে মারতেছেন? মানুষকে না। মনে রাখবেন, আপনার ভিতরে যেমন আল্লাহ তাআলা একটা রূহ দিয়েছে, ওর ভিতরেও কিন্তু একটা রূহ দিয়েছে। আপনার রূহটা যেমন অনুভূত হয়, তার রূহটাও কিন্তু অনুভূত হয়। আপনাকে একটা ঘুষি চোপার উপরে দিলে যেমন আপনার ব্যথা লাগে, ওই পাগলটার উপরে দিলেও কিন্তু ব্যথা লাগে। চোরের শাস্তি অবশ্যই চোরকে দিতে হবে, সেটা আপনি না, বিচারালয় দিবে, আদালত দিবে, 5 জন মানুষ মিলে আপনার একটা শাস্তি দিবেন। মানুষটার কবজি থেকে যদি হাতটাও কেটে দিতেন, মানুষটা মরতো না। কিন্তু আপনি এইভাবে পিটায়া, ভাত টাত খাওয়ায়া তারপর মেরে ফেলাইবেন, ভাই এটা আসলে সহ্য করার মতো না। তদ্রুপভাবে আরেকটা বিষয়, পলিটিক্যাল অনেক বিষয় থাকে এরকম, যে এখন তো
আওয়ামী লীগের এরা চিপায় আছে এক কথায়। 15 বছর জ্বালাইছে, এখন জ্বালা সহ্য করতেছে। বিষয়টা একবার ডিরেক্ট এরকমই তুমি হয়ে গেছে। তা আপনার এখন পাওয়ার আছে দেখে ওরে একেবারে আঁক মারা করে মারতেছেন। মনে করেন গ্যান্ডারির রস যখন সমস্ত রসগুলো পড়ে গেছে, চাপা খাইতে খাইতে চিপার মধ্যে পড়ে, এরপরে কি করে গ্যান্ডারি তারপরও ঢুকায় কিসের জন্য? ওই পরে স্যাপ বাইর হয় আর কিছু বাইর হয় না। এই অবস্থা হয়ে গেছে আর কি। মানে যারে পাইছে এখন দুর্বল, এরে পিডাইতে 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 সকাল বিকাল রাত একেবারে 5 ওয়াক্ত পিডায়, এরকম একটা অবস্থা চলতেছে। মরারে মারস কে, কয় লড়ে না কে, এই অবস্থা হয়ে গেছে। এরকম করেন না, এরকম জালেমের আচরণ, জুলমের আচরণ করবেন, আল্লাহ তাআলা আপনারাও পাকড়াও করবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।